ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত 2026 সালের পুরোপুরি 2রা মার্চ থেকে শুরু করে 8ই মার্চ এই যে সময়কালটি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য একান্তই পরিবর্তনের সময়। কারণ আপনার রাশির অধিপতি বুধ কিন্তু বর্তমানে আপনার ভাগ্যের ঘরে অর্থাৎ নবম ঘরে কিন্তু সূর্য, মঙ্গল এবং রাহুর সাথে কিন্তু অবস্থান করে এটি একটি অত্যন্ত বিশাল এবং শক্তিশালী চতুর্গ্রহী রাজযোগ কিন্তু সৃষ্টি করছে। আমরা প্রত্যেকেই জানি নবম ভাব হলো ভাগ্য, ধর্ম এবং উচ্চশিক্ষার স্থান। সেহেতু এই চারটি প্ল্যানেট আপনাদের ভাগ্যের ঘরে থাকায় ভাগ্যের সহায়তা পাওয়ার পাশাপাশি প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কিন্তু ভাগ্যের স্বাদ পাবেন, প্রত্যেকটা কাজে একটা উন্নতি দেখা যাবে। যার কারণে সেক্ষেত্রে বলা যেতে পারে যেনারা আপনারা উচ্চপদস্থ কোনো শিক্ষার্থীরা রয়েছেন, উচ্চ স্তরে আপনারা পড়াশোনা করছেন বা বিদেশে যেতে চান, আপনাদের ক্ষেত্রেও কিন্তু কিছু সুযোগ সুবিধা আসতে দেখা যাবে। 2রা মার্চ থেকে শুক্র আপনার দশম ঘরে উচ্চস্থ হয়ে প্রবেশ করেছেন এবং সেখানে শনিদেবের সাথে কিন্তু মিলিত হচ্ছেন। এছাড়াও আপনার নিজের রাশিতে বৃহস্পতি অর্থাৎ আপনাদের লগ্নে কিন্তু বৃহস্পতি এবং তৃতীয় ঘরে সিংহে কিন্তু কেতু অবস্থান করছে। তো এই যে মহাজাগতিক যে গ্রহের যে অবস্থান, এটা কিন্তু একান্তই নির্দেশ করছে যে মিথুন লগ্নের ক্ষেত্রে পরিবর্তনের এক সত্যি সামঞ্জস্যপূর্ণ এক সময়কাল আসছে। একান্তই কিন্তু আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে গতানুগতিকভাবে পরিবর্তনগুলি জীবনে অভিসূচক করতে পারবেন এবং এগিয়ে কিন্তু যেতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, আপনারা যদি মিথুন রাশি কিংবা যদি মিথুন লগ্নের জাতক এবং যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে সম্পূর্ণরূপে দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে নিজেদের ব্যক্তিগত মতামত লিখে দিয়ে যেতে অবশ্যই আপনারা ভুলবেন না। এছাড়াও ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং একান্তই সুস্থিতি জীবনে কিন্তু ফিরবে। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। প্রথমে বলি পারিবারিক জীবনের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক ক্ষেত্রে এই সপ্তাহটি অত্যন্তই সুখবর একান্তই হবে। দেখুন, পারিবারিক ক্ষেত্রে এই সপ্তাহটি অত্যন্তই সুখময় হবে। আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান আপনাকে পরিবারের সকলের কাছে প্রিয় করে তুলবে। আপনাদের যে গতানুগতিক যে দার্শনিক প্রতিক্রিয়া এবং আপনাদের যে কথা বলার এবং সিদ্ধান্ত গ্রহণের যে একটা উদ্যোক্তা, সেটা কিন্তু সকলকে অনেকখানি কিন্তু উৎপ্রান্ত করবে। সকলের থেকে স্বীকৃতি পাবেন, আপনাদের ভূমিকা হবে অন্যতম। এমনকি গুরুজনদের আশীর্বাদ ও সমর্থন কিন্তু আপনার আত্মবিশ্বাসকে দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে। তবে নবম ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে বারবার স্বাস্থ্যের প্রতি একটুকু নজর দেওয়াটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন হবে। তৃতীয় ঘরে কেতুর অবস্থানের কারণে ছোট্ট ভাই বোনের সাথে সামান্য মতভেদ একটা হতে পারে, কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় তা কিন্তু সম্পূর্ণ দ্রুতভাবে মিটে যাবে। এমনকি বাড়িতে কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠানেরও কিন্তু একটা আলোচনা এই সময় হতে দেখা যেতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, দেখুন, প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি মিথুন রাশির জন্য এক নতুন দিগন্তকে উন্মোচন করে তুলবে। দশম ঘরে উচ্চস্থ শুক্রের প্রবেশ দাম্পত্য জীবনে মাধুর্য নিয়ে আসবে। জীবনসঙ্গীর কর্মক্ষেত্রে উন্নতি আপনার পারিবারিক সুখকে দ্বিগুণ হারে বাড়িয়ে দেবে। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের জন্য কর্মস্থল বা পেশাগত কোনো সূত্রে নতুন সম্পর্কের একটা প্রস্তাব আসার প্রবল যোগ রয়েছে। এমনকি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনারা কিন্তু একে অপরের প্রতি আরও বেশি দায়বদ্ধ হবেন। এমনকি লগ্নস্থ বৃহস্পতি আপনাদের সম্পর্কের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক গভীরতা ও পারস্পরিক শ্রদ্ধা কিন্তু ফিরিয়ে আনবে। কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে বলি, দেখুন, কর্মজীবনে আপনি এই সপ্তাহে অপ্রতিরোধ্য সাফল্যের মুখ দেখবেন। দশম ঘরে শুক্র উচ্চস্থ হয়ে শনির সাথে অবস্থান করায় যারা মিডিয়া, গ্ল্যামার, ডিজাইনিং, আর্কিটেকচার বা সরকারি কোনো উচ্চ পদে আছেন, তাদের পদোন্নতি বা বড় কোনো সম্মান পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। সেহেতু নবম ঘরে থাকা শক্তিশালী যে গ্রহপুঞ্জ একান্তই নির্দেশ করছে যে উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যেনারা যুক্ত রয়েছেন বা যুক্ত ব্যক্তিরা বিদেশে যাওয়ার সুযোগ কিন্তু পেতে পারবেন। এমনকি লগ্নস্থ বৃহস্পতি আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্তকে সফল করে তুলবে। তবে বুধ ও রাহুর প্রভাবে কর্মস্থলে কারোর সাথে তর্কে বলবো না জড়ানোই কিন্তু ভালো হবে। আর্থিক অবস্থা এবং সঞ্চয়ের ক্ষেত্রে বলি, দেখুন, আর্থিক দিক থেকে এই সপ্তাহটি মিথুন রাশির জন্য অত্যন্ত লাভজনক হবে। বৃহস্পতির প্রভাবে আপনার আয়ের উৎসগুলো সচল থাকবে। এমনকি দশমস্থ শুক্র ও শনি নির্দেশ করছে যে আপনার ক্যারিয়ারের মাধ্যমে দীর্ঘমেয়াদী আর্থিক সচ্ছলতা আসবে।
নবম ঘরে থাকা গ্রহপুঞ্জের প্রভাবে ভাগ্য আপনার সহায় থাকবে এবং কোনো আটকে থাকা টাকা বা পৈতৃক সম্পত্তি থেকে একটা অর্থ লাভেরও কিন্তু একটা যোগ বিশেষভাবে রয়েছে। তবে রাহুর প্রভাবে একান্ত হঠকারী কোনো বিনিয়োগে একান্ত প্রলুব্ধ কিন্তু হতে পারেন, সেহেতু অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে চলে একান্তই বলবো প্রয়োজন হয়ে উঠবে। সঞ্চয়ের ক্ষেত্রে এই সপ্তাহটি বেশ গঠনগতমূলকভাবে কিন্তু কাটতে চলেছে মিথুন লগ্নের ক্ষেত্রে। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, দেখুন স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি মোটের ওপর ভালো যাবে। আপনার রাশিতে বৃহস্পতির অবস্থান আপনাকে এক ধরনের স্বর্গীয় সুরক্ষা ও মানসিক প্রশান্তি এনে দেবে। তবে নবম ঘরে মঙ্গল ও রাহুর উপস্থিতি একান্তই যেহেতু থাকছে, যার কারণে উরু বা কোমরে ব্যথার কিন্তু একটা সমস্যা দেখা যেতে পারে। এমনকি মঙ্গলের প্রভাবে রক্তচাপের সামান্য হেরফেরও কিন্তু হতে পারে। দশমস্থ শুক্র ও শনির অবস্থানের কারণে মাঝে মাঝে পায়ের তলায় বা গোড়ালিতে ক্লান্তি অনুভব করতে পারেন আপনারা, এমনকি মানসিকভাবে আপনি অত্যন্তই চনমনে থাকবেন। সেহেতু বলবো নিয়মিত যোগব্যায়াম ও প্রাতঃভ্রমণ আপনার জীবন শক্তিকে আরও বৃদ্ধি করবে। তো সামরিকভাবে বলবো বন্ধুরা, এই 2রা মার্চ থেকে 8ই মার্চের এই সময়কালটি মিথুন লগ্নের জন্য এক অভাবনীয় সৌভাগ্যের সময় হবে। আপনার রাশিতে আপনার লগ্নে বৃহস্পতির অবস্থান এবং দশমে উচ্চস্থ শুক্র একান্তই এই সময় আপনার সম্মান ও প্রতিপত্তি দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে। নবম ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনার ভাগ্যকে পূর্ণ সমর্থন পেতে অনেকখানি কিন্তু সহযোগিতা করবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার বুদ্ধিমত্তা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত একান্তই নিয়ে চলতে হবে। নিজের প্রচেষ্টার উপর বিশ্বাস রাখুন। নিজের প্রচেষ্টায় আপনি কিন্তু এই সপ্তাহে এমন কিছু অর্জন করতে পারবেন যা দীর্ঘমেয়াদে আপনার সামাজিক মর্যাদাকে বৃদ্ধি করবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও এই বিষয় নিয়ে আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এছাড়া বন্ধুরা, একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্টে ভক্তি ভরে পাশাপাশি লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব, মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।